এটা একটা চক্র, আপনারা জানেন যে এটা একটা চক্র যারা অস্ত্র ছিনতাই করে। এই চক্রটা তারা অনলাইনে বিজ্ঞাপন দেয় যে যাদের অস্ত্র আছে তারা যেন তাদের সাথে যোগাযোগ করে তারা চায়না কোম্পানি যারা বিদেশি আছে তাদের বডিগার্ড হিসেবে নিয়োগ দেওয়ার জন্য এই বিজ্ঞাপনটা দিয়ে থাকে এবং তাদেরকে বেশি বেতনে নিয়োগ দিতে এই বিজ্ঞাপনটা হয়। এই বিজ্ঞাপন পাওয়ার পরে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা লাইসেন্সধারী লোক যাদের অস্ত্র আছে এবং যারা সিকিউরিটি বা বডিগার্ড হতে আগ্রহী তারা তখন যোগাযোগ করে এই ধরনের ৪ জন লোককে আমাদের এর মধ্যে উত্তর থানায়, একটা হলো চট্টগ্রাম থানায়, এই ৪ টা অস্ত্র তাদেরকে এলাকায় আসার পরে গাড়ি থেকে অপহরণ করে অস্ত্রটা লুট করে নিয়ে যায় এবং তাদেরকে আমাদের এই থানা এলাকায় রেখে দেয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে তারা পূর্বে ওই ধরনের কাজ করেছে এবং বিভিন্ন এই জলদস্যুদের কাছে, বিশেষ করে সুন্দরবনের জলদস্যুদের কাছে তারা অস্ত্র বিক্রি করেছে। আমরা তাদের স্বীকারোক্তি মতে আমরা পাটারা এলাকা থেকে আমাদের ডিজি সরকার এবং একটি এয়ার গান সহ আত্মীয়-স্বজনগুলো উদ্ধার করি এবং সেখানে গাড়ির ভুয়া নাম্বার প্লেট আছে, কারণ তারা এই নাম্বার প্লেট দিয়ে বিভিন্ন সময় তারা গাড়ির মাইক্রোভেভ ব্যবহার করে যাতে ঢাকার চিনা না যায় এবং তারা সেখানে অস্ত্রের যা লাইসেন্স তৈরির যে শিলমোহর সেটা ব্যবহার করে। আমরা তাদের স্বীকারোক্তি মতে সেখানে আমরা একটা টিম তাদেরকে নিয়ে আমরা নড়াইল যাই এবং মাগুরা যাই, সেখানে গিয়ে তাদের যে মাইক্রোটা ব্যবহার করেছে এই ঘটনার সময় এবং এই মাইক্রোটাই তারা বিভিন্ন সময় ব্যবহার করে এই মাইক্রো এবং ড্রাইভার সহ আমরা উদ্ধার করি। আমরা ৪ জনকে এই যে সিন্ডিকেট যে ৪ জন আছে, এই সিন্ডিকেটের ৪ জনকে আমরা গ্রেফতার করেছি এবং তাদের বিরুদ্ধে তো অলরেডি মামলা আছেই। এই মামলা আছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা হবে এবং তাদের আইনগত যে পরবর্তী প্রক্রিয়াগুলো আমরা যথার্থ সম্পন্ন করব। হ্যাঁ, হ্যাঁ, রিমান্ড তো হতে আসবে। অবশ্য তারা তাদের সাথে আরো কারা আছে কিনা সেটা জানার জন্য আমরা রিমান্ড নিতে যাবো।